খুশি করেই তো দিচ্ছে, নেন না, ওইটাই নেন না। শোনেন না, আচ্ছা 1000 টাকা দিচ্ছে, একটা বাড়ি থেকে 1000 টাকা দিচ্ছে, আপনারা নিচ্ছেন না কেন? শোনো, বাচ্চার ব্যাপারটা না, মানুষের পরিস্থিতির বিষয় একটা আছে। আপনাদের 1000 টাকা দিচ্ছে, আপনাদের 5000 টাকা লাগবে, 10,000 টাকা লাগবে, এটা কোনো সিস্টেম হলো? ভিডিও রেকর্ড অন রেকর্ড আছে, আপনার 5000 টাকা উনি চাইলো, অন রেকর্ড আছে। শোনেন, আপনার গ্রামে ঢুকতেছেন, আপনাদের অথরিটি আছে, কোনো আপনাদের আইডি প্রুফ আছে যে গ্রামে ঢোকার পারমিশন আছে? আপনার দেখান তো। শোনেন, কথা বলবেন না, শোনেন, কথা বলবেন না, এটা গ্রাম, কথা বলবেন না। আপনাদের অনেক আমরা সহ্য করছি, এক জায়গা থেকে আমরা অনেক সহ্য করে আসতেছি। আপনাদের কে পারমিশন দিছে? একটা বাড়ি থেকে 5000 টাকা আপনার জোর জুলুম চাচ্ছেন। আপনি তো বলছেন, আপনি বলছেন অন ক্যামেরা রেকর্ড আছে, আপনি বলছেন আপনাদের তো 1000 টাকা দিচ্ছে। 1000 টাকা রোজগার করা না কষ্টের ব্যাপার আছে, 1000 টাকা তো দিচ্ছে। আপনারা গ্রামে ঢুকতেছেন, এভাবে করতেছেন। শোনেন শোনেন, আপনাদের গ্রামে ঢোকার কে পারমিশন দিয়েছে? আপনাদের গ্রামে ঢোকার কেউ বলেছে আপনাদের? আমরা সব গ্রামেই চাই না। আপনাদের গ্রামে ঢোকার পারমিশন দিয়েছে? আমরা না গেলে খাবো কি? তুমি খাওয়াবা বলো, তুমি খাওয়ালে আমরা। ঠিক আছে, আপনাদের তো যেটা দিচ্ছে সেটা আপনারা নেবেন, তা আপনারা জোর জবরদস্তি করতেছেন কেন? একটা বুঝে শুনে দেখ, আমরা দিচ্ছে তো 1000 টাকা তো দিচ্ছে। না না, 1000 টাকা তো দিচ্ছে, আপনাদের জোর জবরদস্তি করার কি আছে? বললাম একটা বুঝে শুনে দেখ, আমরা দিচ্ছে তো 1000 টাকা, মুখের কথা নয়। আপনি রোজগার করেন তো, একটা মানুষের হাজিরা কত জানেন? হাজিরা কত পার ডে? হ্যাঁ, তো আপনারা জানেন না তো এবার বলছেন কেন? 1000 টাকা রোজগার করতে না মানুষের ঘাম ছুটে যায়। একটা মানুষ 1000 টাকা দিচ্ছে আপনাদের, আর কি দিবে বলেন? আপনি বলেন। এই ভিডিও আমি আইসির কাছে পাঠাচ্ছি, এসপির কাছে পাঠাবো। আচ্ছা পাঠাও, সেটা এটা নিউজও হবে, এটা মনে রাখেন। কত নিউজ আমরা আমি একটা কথা বলি, তুমি ভিডিও করে। হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই। সাথে যদি আমি রাত ব্যবহার করে থাকি, আমার সাথে না, শুনেন শুনেন, বাড়ি তো আমাদের, তো বাড়ি তো আমাদের, বাড়ি তো আমাদের। তো আপনারা গ্রামে ঢুকতেছেন এবার, হ্যাঁ বলেন। তোমার বাড়িতে আসছে, তোমাকে যদি আমি একটা ফালতু কথা বলতাম কিংবা ফালতু ব্যবহার করতাম, তুমি আমাকে বলতে করতেছেন তো, করতেছেন তো। আপনি কি বললেন 1000 টাকা দিচ্ছে, আপনি কি বললেন 1000 2000 নেবো না, 3000 নেবো না, 5000 লাগবে। আপনি বললেন অন রেকর্ড, আমি দেখা দেবো আপনাকে। তুমি আমাকে দিয়ে দিচ্ছে তো, দিচ্ছে দাদা, দিচ্ছে তো। তুমি এটা ভিডিও করে যেখানে মন চায় সেখানে পাঠাও, তাতে আমি রাজি আছি। আচ্ছা পাঠাও, তুমি ভিডিও করো। তোমার দাদার সঙ্গে আমি কথা খারাপ বলি, উনি কি বলছে, আরে ধাক্কা দিয়ে বের করে দেবে, এটা একটা ব্যবহার। আপনাকে তো বলছে, এর থেকে আর কি বলবে? আপনাকে 1000 টাকা দিচ্ছে, আপনি নেবেন না, তো এর থেকে কি বলবে আপনাকে? কোনো ব্যবহার করতাম, এই কথা আপনি তো ব্যবহার খারাপ করছেন। আপনাকে তো বলা হলো যে আপনি নেবেন না, আপনাকে তো বলা হলো যে নিয়েন আর নেবেন না। আপনি বলছেন 2000 4000 5000 নিচে নেবো না। যদি এসে একটা ফালতু কথা শোন, বিয়ের সময় আসছেন, আপনাদের সসম্মানে দেওয়া হচ্ছিল, হচ্ছিল কিনা? আসছে, দেওয়া হচ্ছিল। আমি জানি আপনি ভালো, শুনেন, আপনার ব্যবহার আমি জানি ভালো, আপনি অনেকজনের সাথে আসেন আমি জানি, কিন্তু ইনি যে ব্যবহারটা করলেন যে নেবেন না, এটা তো ঠিক না। না 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 না, এটা ঠিক না, এটা ঠিক না। আর ভগবান তোদের উল্টে দেয়নি, আরো দিক আশীর্বাদ করি, তাহলে 1000 টাকা হতে। যারা দেখুন, যাদের জায়গা নাই, জমি নাই, ঘর নেই, তার বাড়িতে একটা বাচ্চা হলে কিছু না দিলে 3-4 হাজার দেয়। আর তোর বাড়িতে আসতে 1000 টাকা দিতে, আজকে না থাকলে বলবি আমি পরে আসবো, পরে আসবো। তাহলে এটা না না, বিয়েটা আলাদা, রে বাচ্চার হিসাব আলাদা। বিয়েটা একসাথে তুলনা করলে হবে? হবে? তুমি ভিডিও করছো? হ্যাঁ, ভিডিও করতেছি। না ওইসব না, 1000 টাকা 2000 টাকা কোনো দিন এই বিষয়টা কি বলবো, এটা তো জবরদস্তি করাটা ওদের মানে না, ঠিক আছে? আমরা যতদূর সামর্থ্য, যতদূর দিতে পারি এটুকু দিয়ে ওদের নেওয়া উচিত নাকি? ওরা কি তা নেয়? না নেয় না, বরঞ্চ জবরদস্তি করে যে 5000 টাকা লাগবে, 5000 টাকার কম মানবো না, অমুক তমুক বিভিন্ন ধরনের কথাবার্তা, ঠিক আছে? কি বলে তারা? কি হুমকি দেয় তারা? হুমকি এমনই কি যে অভিশাপ দেবে, বাচ্চাকে অভিশাপ দেবে, অমুক তমুক ইত্যাদি নানান রকম দুর্ব্যবহার করে, মুখের ভাষা টাষা অনেক কিছু। ওদের তো এরকমই কথাবার্তা হিজিরা। আপনারা অনুরোধ করলে কি সেটা মানে? সেটা মানে কি, মানবে না, ওদেরকে লাগবে, এরকম জবরদস্তি। এখন তো প্রায় গ্রামে গঞ্জে ঢুকতেছে,
প্রত্যেক গ্রামেই ঢুকতেছে। এরকমটা অনেক সময় শোনা যায় যে বাচ্চা হলেই চলে আসে, কি করে তারা জানে এই বিষয়টা আমার নিয়ে তো কি মনে বলবেন? হয় এই বিষয়টা ওরা হসপিটাল থেকেই যোগাযোগ আছে ওদের, আমার যতদূর ধারণা। তা নাহলে ওরা জানবে কিভাবে যে আমার বাড়ির বাচ্চা আছে, ওরা কিভাবে জানবে? আপনারা এই বিষয়ে কেন কোনো ইয়ে করেননি? আমরা সাধারণ মানুষ, কাজ না করলে আমাদের চলে না। এখন ওদের পিছনে যদি আমরা সময় দেই তাহলে তো আমাদের এদিকেই সংসার চালানো টাফ হয়ে যায়। হ্যাঁ, এই যে কষ্টের টাকা আপনারা রোজগার করছেন, সেটা এসে কয়েক মিনিটের মধ্যেই নিয়ে যাচ্ছে, হ্যাঁ, এই বিষয়টা আপনাদের কাছে কতটা কষ্টকর? এটা তো আমাদের কাছে বিশাল একটা কষ্টজনক। ঠিক আছে, আমরা 10 টাকা কামাই করতে গেলে আমাদের কষ্ট করে কামাই করতে হয়, আর ওরা তো জোরজবস্তি চাওয়া মাত্রই ওদেরকে যত টাকা ডিমান্ড করতেছে অত টাকাই ওদেরকে লাগবে। আমরা যতদূর সামর্থ্য দিতে পারি ওরা তা মানে না। ঠিক আছে, কি করা দরকার এখন, কি মনে হয় প্রশাসনের কি নজর দেওয়া দরকার বিষয়টি? হ্যাঁ, অবশ্যই এই বিষয়ে প্রশাসনিক ক্ষেত্রে একটু নজর দিলে ভালোই হয়। আপনার নাম? আমার নাম ললিত রায়। আচ্ছা, এই এলাকার নাম? আপনার বাড়ি? আমার বাড়ি কালীরহাট এলাকারই বাসিন্দা। দেখা গেল আপনার বাড়ির ঘটনা, কি হয়েছিল আপনার বাড়িতে? সকালবেলায় আমার বাড়ি থেকে ফোন করলো যে ইজিরা আসছিল বাড়িতে। যে আমি বাড়িতে গিয়ে দেখি ইজিরাগুলো বসে আছে, সে আমার মেয়েকে কোলে নিচ্ছে। তারপরে বললো যে টাকা চাইলো 5,000 টাকা। আমি 1,000 টাকা দিলাম, বললাম আর দিতে পারবো না, বাড়িতে এইটুকু টাকা আমার বেশি সামর্থ্য নেই, ওরা 5,000 টাকার নিচে নামবে না, ওদেরকে 5,000 টাকা লাগবে। 3,000 2,000 3,000 বলে কাম চলবে না, নিচে 5,000 টাকা দিতে হবে। আমি 1,000 টাকা দিলাম। সঙ্গে একটা ভাই ছিল, ও আবার ভিডিও করছিল, আমি দেখিনি সেরকম ভিডিও করছিল। ওর সঙ্গে একটু তর্কাতর্কি দিল এইটুকু। তারপরে আরও 500 টাকা দিলাম, 1,500 টাকা নিয়ে এদের চলে গেল। না, এটা উচিত না ওদের। এর মানুষের একটা সামর্থ্য থাকে, যার যেরকম সামর্থ্য সে সেই রকম দিতে পারে। এখন আমি আর 1,000 টাকা সামর্থ্য ছিল, আমি আমার 1,000 টাকা দিয়েছি। কারো 200 টাকার উপরে সামর্থ্য নেই। 200 কেউ দিনমজুরি খায়, 300 টাকা হাজিরা পায়, সে কীভাবে 1,000 টাকা 2,000 টাকা দেবে? ওই জন্য যার যেরকম সামর্থ্য সেটুকু দিয়ে যদি নিয়ে ওরা চলে যায় তাহলে ভালো। তার কি আসলে সেই সামর্থ্য অনুযায়ী টাকা নেয় নাকি জোর জবরদস্তি? না না, করে? ওদের তো জবরদস্তি থাকে। ওরা এসেই 3,000 4,000 5,000 যার কাছে যেরকম পায়। কি বলে তারা এসে, কি বলে? যদি টাকা না দেয় বিভিন্ন রকম অত্যাচার করে, বিভিন্ন বাড়িতে মহিলাগুলো থাকে, বিভিন্ন খারাপ ভাষা প্রয়োগ করে, মানে অসভ্য ভাষা প্রয়োগ করে, যে এখানে ওখানে হাত দেয়। এইগুলা তো মা বোনদের সামনে এগুলো করলে তো মানুষ তো ভয়ই ওদেরকে টাকা দেয়। এটা করা উচিত না। এদের মানে মানুষ ভয়ই হচ্ছে টাকা দেয় ওদের হাতে, তাই তো? আপনার বাড়িতে যে ঢুকেছে এরকম আর কয়েকজনের বাড়িতে আপনি দেখেছেন? হ্যাঁ, আমি অনেক দেখেছি। এর আগে আমার দাদার যখন ছেলে হয়েছিল তখন আসছিল, আমাদের পাড়ায় আসছিল। এছাড়া এই ইদানিং আমি পাশে বিয়েগুলো হয়েছিল, ওখানে 3,000 4,000 করে নিয়ে গেছে এক একটা বাড়িতে। কি করা উচিত? এদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া উচিত কি? এদের বিরুদ্ধে অবশ্যই পদক্ষেপ নেওয়া উচিত। কেননা এরা যদি পদক্ষেপ না নেওয়া হয় তাহলে এরা আরও বেশি করে ডিমান্ড করবে ভবিষ্যতে। আচ্ছা, এই যে যারা এরকম করে ঘুরছেন তাদের কি নিয়ম রয়েছে? কি জানেন আপনি যে এরকম করে টাকা তুলতে পারে জোর জবরদস্তি? না না, এটা এই ব্যাপারে তো আমি বলতে পারবো না, কিন্তু উচিত না আর কি। যতটা সামর্থ্য ততটা দিয়ে চালানো দরকার। আপনার নাম? আমার নাম মনোরঞ্জন রায়। আচ্ছা, আপনার এলাকার নাম? কালীঘাট। দেখুন, অভিযোগ তো মোটামুটি অনেকেরই, এটা ঠিকই অভিযোগ প্রায়ই হচ্ছে, যেখানে বিয়ে শাদী হচ্ছে বা বাচ্চা কাচ্চা হচ্ছে ফট করে ওনারা চলে আসছে। এটা মোটামুটি এখন দেখাই যাচ্ছে, এটা সব জায়গাতেই। এই যে আসছে এবং একটা টাকা নিচ্ছে, দাবি করছে, এটার কতটা, এটা কি উচিত আপনার কি মনে হয়? দেখুন, আমি মনে করব এটাই অবশ্যই অনুচিত। কারণ যখনই কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে, বাড়ির লোকের একটা হাসপাতালে একটা ভালো খাতে টাকা চলে যায়, তার পরবর্তীতে যদি এইরকম একটা চাপ আসে, অবশ্যই সব পরিবারের সামর্থ্য তো একরকম না, এটা একটা অসুবিধার জায়গা আমি মনে করি। অবশ্যই এটা সত্যতা রয়েছে। আমি চাইবো ওনারা এইটা, আমি মনে করি এটা থেকে পিছিয়ে আসা উচিত ওনাদের। যেহেতু গভর্নমেন্ট থেকে ওনাদের সুযোগ সুবিধা দিচ্ছে, এখন সাধারণ লোকই একই জায়গায় আছে। আমি চাইবো যে ওনারা আমাদের মতোই একই স্রোতে বা মূল স্রোতে ফিরে আসুক, আমাদের মতোই জীবনযাপন করুক আমি চাই। কারণ ওনারা যেই কাজটা করছে, সমাজ এবং আমরা ওনাদের দেখলে সেই জায়গাটা দিতে পারছি না। কিন্তু আমি চাই ওনারাও আমাদের মতোই, বা আমরা চাই ওনারাও আমাদের মতোই মূল স্রোতে ফিরে আসুক, ঠিকঠাক কাজ করুক। যেহেতু গভর্নমেন্ট সুযোগ সুবিধা দিচ্ছে, অবশ্যই আমরাও এটাকে সাপোর্ট করবো, ওনাদের মূল স্রোতে ফিরে আসা। ওনারা যে কাজটা করছে, আমি এবং আমরা বিগত সবাই কিন্তু ওনাদের সেই চোখে দেখছি না। কিন্তু
অনেকটা নিচুর দিকে যাচ্ছে, হ্যাঁ, অনেকটা নিচুর দিকে যাচ্ছে। এটা আমি চাই না কোনোদিনও এটা হোক। প্রশাসনের ক্ষেত্রে কি করা উচিত? অবশ্যই এটা প্রশাসনের ক্ষেত্রে আমাদের একটু দেখা উচিত, কারণ সবার সামর্থ্য এক থাকে না। কিন্তু অনেক বাড়িতে গিয়ে 3000 5000 টাকা বিশাল একটা অ্যামাউন্ট, অনেকের কাছে হয়তো এটা কোনো ব্যাপার না, কিন্তু গরিব ফ্যামিলিতে এটা বাচ্চার কাছে হওয়ার পর চিকিৎসা করে আসার পর না এটা বিশাল একটা অ্যামাউন্ট। এবার লোক লজ্জা বা চক্ষু লজ্জার ভয়ে কেউ কিছু বলতে পারে না, অনেকে এদিক ওদিক থেকে ম্যানেজ করে দেয়, কিন্তু এটা তো ঠিক না। না, আমি এবং আমরা অবশ্যই চাইবো ওনারা আমাদের মতো মূল স্রোতে ফিরে আসুক। আপনার নাম? আমার নাম রিপন ঘোষ। এলাকায় বিশেষত কালীহাটে একটি ভিডিও দেখা যাচ্ছে যেখানে যারা বৃহন্নলা রয়েছেন তারা জোর করে 5000 টাকা দাবি করছেন, তো এই বিষয়ে কি বলবেন আপনি? এই বিষয়ে আমিও শুনছি, এমনকি আমার কালীঘাট বাজারে অনেকবার ঢুকছে, এটাও শুনছি, এমনকি পাড়ার মধ্যেও ঢুকছে। তো এই বিষয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। এটা তো অনুচিতই, অনেকেই বলে, আমার পক্ষেও অনুচিত। এটা এইভাবে তো নেওয়া চলে না, কারণ গণতন্ত্রের দেশ। আচ্ছা, এই বিষয়টা তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন? হ্যাঁ, অবশ্যই জানাবো।